আজ আমি আপনাদের সাথে ছট পূজার স্পেশাল ঠেকুয়ার রেসিপি শেয়ার করব। নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপি বাই শ্রিয়মস মম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। হ্যাঁ, তবে ভিডিওটি বানাতে কিন্তু আমার একটু দেরি হয়ে গেছে, কারণ ছট পূজা শেষ। তবে যাদের যাদের এখনও ঠেকুয়া খাওয়ার সুযোগ হয়ে ওঠেনি, তারা কিন্তু অবশ্যই আমার রেসিপিটি বাড়িতে ট্রাই করুন। এর জন্য আমার লাগছে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি 250 গ্রামের মতো ময়দা আর 250 গ্রামের মতো আটা। দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে মৌরি, সামান্য একটু নুনও দিয়েছিলাম, নুন দেখাতে ভুলে গেছি। আর তার সাথে সাথে আমি কিছু কাজু বাদাম এবং আমন্ড বাদামকে চপ করে রেখেছিলাম, সেটিকেও এর মধ্যে দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরও বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস ব্যবহার করতেই পারেন। আর আগের থেকে চিনে বাদাম আমি কিন্তু মিক্সিতে সামান্য আধা ভাঙা করে নিয়েছি, সেটিকেও মিলিয়ে দিচ্ছি। তবে এর পরিমাণটা একটু বেশি নিয়েছি। আর একটা ছোট বাটির 1 বাটি নিয়ে নিয়েছি একদম মিহি যেই সুজিটা হয়, সেই সুজি। এবারে এই উপকরণগুলিকে ময়ান দেওয়ার জন্য নিয়ে নিয়েছি গাওয়া ঘি। 250 ময়দা, 250 আটা, তার মানে হলো 500। এই 500 গ্রাম পরিমাণের জন্য আমার মোটামুটি 50 গ্রামের মতো ঘি লেগেছে। আর এই 500 গ্রাম উপকরণের জন্য আমি কিন্তু 200 নিয়ে নিয়েছি চিনি। চিনিকে আমি এমনভাবে জল দিয়ে ভেজাবো যাতে চিনিটাই যেন সম্পূর্ণ ভিজে থাকে, তার ওপর পর্যন্ত যেন জল না ওঠে। তবে আপনারা যদি চান চিনির বদলে অবশ্যই গুড়ের ব্যবহার করতে পারেন। এবারে এই সমস্ত উপকরণকে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব বলতে আমি কিন্তু ময়ান দেওয়ার সময় একদম ঝুরঝুরে করে মাখতে হবে, কোনোভাবে যেন দলা না পেকে যায়। আপনারা একটু ভালো করে মন দিয়ে দেখলে অবশ্যই আপনারাও বুঝতে পারবেন, আর আপনারাও এভাবেই বাড়িতে বানাতে পারবেন। আমার কিন্তু ময়ান দেওয়া হয়ে গেছে, আপনারা দেখুন এত সুন্দর একটি দলা পেকে গেছে। আমি 2 হাতের সাহায্যেও নিচ্ছি, তাতেও কিন্তু ভেঙে যাচ্ছে না। ঠিক আপনাদেরকেও সেম পদ্ধতিতে এইভাবেই করতে হবে যদি খাস্তা ঠেকুয়া খেতে চান। আমি কিন্তু একদম অথেন্টিকভাবে যেইভাবে বিহারি সম্প্রদায়ের মানুষরা বানিয়ে থাকেন সেইভাবেই বানানো দেখাচ্ছি, কেননা আমি কিছু বছর রাঁচিতে ছিলাম। এবারে সেই চিনি ভেজানো জলটিকে দিয়ে অল্প অল্প পরিমাণে দিয়ে মোটামুটি ঝুরঝুরে করেই মেখে নিতে হবে। আমি কিন্তু মন্ডের মতো মাখছি না। দেখুন, আপনাদেরকে একটু কাছের থেকেও দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, সামান্য একটু দলা দলা পেকে গেছে, এবার তো পাকবে, কেননা চিনি জল মেশানো হয়েছে এই কারণে। তো আমি একটা হালকা মতো মন্ড করে নিয়েছি। তো তার পাশে যে ঝুরঝুরে উপকরণগুলি রয়েছে সেগুলোকে জলে ছিটে দিয়ে মোটামুটি একটা চেষ্টা করছি মেখে যতটা একত্রিত করা যায় সমস্তকে। রুটির মতো কিন্তু নয়, এই ক্ষেত্রে যতটা শক্ত পারবেন ততটাই শক্ত করে এটাকে মাখতে হবে। যাই হোক, আমার কাছে কোনো সাঁচ নেই, তো সাঁচে আমি বানাতে পারিনি। তো আমি কিভাবে বানিয়েছি, চাকুর সাহায্যেই ডিজাইন করেছি, আপনারা একটু দেখে নিন। এইভাবে হাতের সাহায্যে নিয়ে দলা দলা পাকিয়ে তারপরে হাতের মধ্যেই চ্যাপটা করে চাকু দিয়ে আমি একটু পাতার মতো করে ডিজাইন করে দিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই যদি সাঁচ থাকে সাঁচের মধ্যেই করার চেষ্টা করবেন। তবে আমারটাও কিন্তু আমার মনে হয় খুব একটা খারাপ হয়নি। ডিজাইন আমার করা হয়ে গেছে, এবারে আপনাদেরকে একটু কাছের থেকে দেখিয়ে দিচ্ছি। হয়েছে না মোটামুটি সুন্দর, তাই তো? তবে আমার কাছে কিন্তু এটা খুবই সুন্দর লাগছে। তো যাই হোক, আমার কিন্তু ঠেকুয়ার যেটা মেন তৈরি করার ব্যাপার ছিল সেটা আমার একদম তৈরি হয়ে গেছে। এবারে কিন্তু ভেজে নেওয়ার পালা। তার জন্য দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। তেল একটু বেশি লাগবে, তবে এই ঠেকুয়াগুলি কিন্তু বেশি তেল শুষবে না, ওর জন্য চিন্তার কোনো কারণ নেই। এবারে ঠেকুয়াগুলিকে আমি একে একে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব। হ্যাঁ, তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি কিন্তু কড়াই
খুব একটা গরম করিনি। যদি বেশি গরম করেন তাহলে কিন্তু ঠেকুয়া দিতে দিতেই পুড়ে যাবে, ভেতরটা কাঁচা রয়ে যাবে, খেতে একদম ভালো লাগবে না। সুতরাং আশা করি আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন, মোটামুটি ঠান্ডা গরম এরম তেলেই আমি কিন্তু ঠেকুয়াগুলিকে এক এক করে ছেড়ে দেব। তবে ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে খুন্তি দিয়ে নাড়াতে যাবেন না, ভেঙে যেতে পারে। তো সেই কারণে আপনারা 10 মিনিট ওয়েট করবেন। হ্যাঁ, সময় তো একটু বেশি লাগবে, এমনি বানাতে কিন্তু বিশেষ সময় লাগেনি, তবে ভাজতে কিন্তু সময় লাগবে। যেমন 1 পিঠ হবে 10 মিনিটের মতো, তারপরে আরও 1 পিঠ 10 মিনিটের মতো হলেই সুন্দর একটা রং হয়ে যাবে, তখন আপনারা ইজিলি তুলে নিতে পারেন। তো তার মধ্যে ওখানে ভাজা হতে থাকুক, আমি ততক্ষণ এখানে কিছুটা আবার শেপ করে নিলাম। তো আপনাদেরকে আমি আরও একটি শেপ করে দেখিয়ে দিচ্ছি। একটি ঝাঁঝরি ছিল, ঝাঁঝরির মধ্যেও কিন্তু খুব সুন্দর হয়। আমি এভাবে ঠেসে ঠেসে চাপ দিয়ে বসিয়ে দিয়েছিলাম, তারপরে আপনাদেরকে আমি উল্টে দেখাচ্ছি যে কি সুন্দর ডিজাইন হয়ে গেছে। দেখেছেন তো? আশা করি আপনারাও এরকম ঝাঁঝরি তো বাড়িতে থেকেই থাকে, আপনারাও কিন্তু পারবেন। তো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু এইভাবে সমস্ত ঠেকুয়াকে এক এক করে ভেজে নেব। তবে আপনারা কড়া ভাজবেন কি আর একটু হালকা হালকাভাবে ভাজবেন, এবার কিন্তু আমি কড়া ভেজেছি, দ্বিতীয়বারটা একটু হালকা ভেজেই দেখাবো। তো সেটা কিন্তু সম্পূর্ণ আপনাদের ওপরে নির্ভর করছে যে আপনারা কি করবেন। এইভাবে কিন্তু ঠেকুয়া বানিয়ে রেখে আপনারা যখন তখন খেতে পারেন। যদি চান যে বিস্কুটের দরকার নেই, বাড়িতেই সুন্দর বানিয়ে চায়ের সাথে খেতে যদি চান তাহলে অবশ্যই খেতে পারেন। বিস্কুটের সত্যি বলছে কোনো প্রয়োজন পড়বে না। সেই ক্ষেত্রে আপনারা যদি রেগুলার এটাকে মেনটেন করতে চান ঠেকুয়াটাকে, তাহলে কিন্তু সেই হিসাবে একটু কম চিনি দিয়েই খেতে পারেন। ঠিক আছে? দেখেছেন আগের বারের ঠেকুয়ার রঙটা, তখন কিন্তু আমি একটু কড়া ভেজেছিলাম, এখন কিন্তু একটু হালকা হালকা করে ভেজে তারপরে তুলে নিয়েছি। তো যাই হোক, এইভাবে সমস্ত ঠেকুয়া আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তো আপনারা একবার ফাইনাল লুকটি দেখে নিন, খুবই ক্রাঞ্চি হয়েছিল খেতে। তো ফাইনাল লুকটি দেখুন, আপনারা বুঝতেই পারবেন। তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল, খুবই ক্রাঞ্চি তৈরি হয়েছিল। আমি আর ভেঙে দেখালাম না, আপনারা নিজেরা বানিয়ে নিজেরা খান, তাহলেই বুঝতে পারবেন। আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই। আরও একটি নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।